মানুষ নাই। আমার বন্ধুগণ, আজকে সারা বিশ্বের বুকে মুসলমানরা তিলে তিলে ইহুদি নাস্তিক খ্রিস্টানদের হাতে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নাই, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আজকে যদি আমরা ওমরের মতো ঈমানদার হতাম, আলীর মতো ঈমানদার হতাম, আজকে বাংলার বুকে কোনো স্বৈরাচার সৃষ্টি হতে পারত না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বিশ্বের বুকে মানুষজন মুসলমান মার খেত না, আঘাত খেত না, পরাজিত হতো না। আজকে পুরো বিশ্ব মুসলমানরা কন্ট্রোল করত। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, এরপরে সুন্নত তরিকায় চলতে হবে, নফল ইবাদতগুলো করতে হবে, কোনো হারাম কাজ করা যাবে না, পরনারীকে দেখা যাবে না, নিজের বউকে পর্দায় রাখতে হবে, পরিবারকে পর্দায় রাখতে হবে, ইত্যাদি সমস্ত হালাল ইনকাম করতে হবে। নিজের জীবনকে কোরআনের আলোতে সাজাইতে হবে। এরপরে আপনি দুনিয়াতে পড়ে থাকেন, কোনো সমস্যা নাই। সকল মুসলমানরা বেলালকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কারণ বেলালের আজান ছাড়া তো মদিনাবাসীর আর ভালো লাগে না। ফজর হলেই বেলাল আজান দিত। আজকে বেলালের আজান মসজিদে নাই, কারো ভালো লাগে না, সবাই বেলালকে খোঁজে। বেলালের দিকে তাইফে বিছানায় শুয়ে আছে, ঘুম ধরে না। হঠাৎ করে ঘুমের মধ্যে বেলাল চলে গেছে। কি যেন স্বপ্নের মধ্যে বেলালকে বলতেছে, বেলাল, আরে তুই কার উপর রাগ করলি? কার উপর রাগ করে মদিনা তুই ত্যাগ করলি? কার উপর রাগ করে আমি রাসূলকে তুই ফেলে তাইফে গেলি? বেলাল, তোর তাইফে আর থাকার দরকার নাই। বেলাল আয়, আয়, ছুটে আয়, বেলাল আয়, আমার বুকে আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাকাডাকি শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আর বিছানায় পিঠ দিলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মদিনার দিকে রওনা হলেন। অতঃপর দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমিনার নয়নের মণি, যাকে সৃষ্টি না করলে হয়তো বা আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই সৃষ্টি করতেন না, হয়তো বা আমরা দুনিয়ার বুকে আসতে পারতাম না। আমরা সবাই সেই রাসূলের প্রতি আবারও ছোট্ট করে দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমান বানিয়েছেন একজন কে? আল্লাহ। নদী বানিয়েছেন একজন কে? আল্লাহ। জীবন বানিয়েছেন একজন, তিনি কে? আমাদেরকে মৃত্যু দান করে আখিরাতের মধ্যে নিয়ে যাবেন একজন আছে না নাই? তিনি কে? সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আসুন আজকে ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে আলোচনা করব। তার আগে দোয়া চেয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে আলোচনা শোনার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকের আলোচনা শুরু করব পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারা সূরাতুল ফাতিহার পরের যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা।
সূরার নাম কি? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেন আলিফ লাম মিম। এই আয়াতের অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু বর্তমানে আমরা যে মাযহাব মানি সেটা হচ্ছে হানাফি মাযহাব। আর হানাফি মাযহাব অনুযায়ী আলিফ লাম মিম এই আয়াতের কোনো অর্থ নাই। এই আয়াতের অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলে দিচ্ছেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন তো, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? কোনো প্রকার ভুল আছে? জের জবর পেশ ভুল আছে? নোক্তা ভুল আছে? যে ব্যক্তি মুসলমান হওয়ার পর ওই কোরআনের ভুল খোঁজার চেষ্টা করবে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। ঠিক কি না? আজকে তো আমাদের কোরআনের উঠে গিয়েছে, তাই না? কোরআন যদি বলে ডানে চলো, আমরা বায়ে চলি। কোরআন যদি বলে যে তুমি নামাজ কায়েম করো, এর বিনিময়ে আল্লাহ কি করবেন? জান্নাতের চাবিটা তোমাকে দিয়ে দিবে। আমরা কি করি? আহা, নামাজ পড়তে হবে, এটা কোনো কথা? আমাদের অনেক কাজ আছে, বাজারে যেতে হবে, মেলাতে যেতে হবে, ঈদের পরে ঘুরতে হবে, বইয়ের সাথে শপিং করতে হবে, বিভিন্ন ধরনের কাজ করতে হবে, কিন্তু নামাজ পড়ার কোনো সময় নেই। কারণ কি? আমরা কোরআনকে বর্তমানে একটু সাইডে রেখে দিয়েছি, দুনিয়াকে আমরা সামনে রেখেছি। আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কোনো কোরআনের মধ্যে সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা হৃদয়কে আঁকড়ে ধরতে পারি, লালন করতে পারি, কি করতে পারি? লালন করতে পারি, এই কোরআন আমাদেরকে এমন সম্মানিত করবেন, সম্মানিত পুরস্কার হিসাবে এই কোরআন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? কোরআনের কোনো ক্ষমতা আছে? আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলে দিয়েছেন যে বান্দা এইভাবে এইভাবে চলো, আমি তোমাদেরকে জান্নাত দেব। কোরআনের কথা যদি শুনি, আল্লাহর কথা শোনা হবে, আর আল্লাহর কথা শুনলেই তো আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার এই কোরআনকে এজন্য লালন করতে হবে, সম্মান করতে হবে। এই কোরআন এমন একটি কিতাব যে যাকে কোরআন ভালোবাসে, কোরআনকে যে ভালোবাসবে, এই কোরআনটা তাকে সম্মানিত করবে। কোরআনকে যে স্নেহ করবে, মহব্বত করবে, হৃদয়ের মধ্যে লালন করবে, কোরআন অবশ্যই তাকে সম্মানিত করবে। আমার বন্ধুগণ, আমার এই কোরআন সর্বপ্রথম মানুষের উপর নাজিল করা হয়নি, জিনের উপরও নাজিল করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অগণিত মাখলুকাত বানাইছেন, পাঠাইছেন। সমস্ত মাখলুকাতের উপরে যখন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হলো, আমার বন্ধুগণ, এই কোরআনের সম্মান আর মর্যাদা তো কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে এই কোরআনকে নাজিল করলেন, অবতীর্ণ করলেন। এই কোরআনকে মানব জাতি আর জিন জাতির উপরে অবতীর্ণ করার মাধ্যমে মানব জাতিকে সমস্ত জাতির থেকে ধন্য এবং উত্তম ভাবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ জাতি হলো আশরাফুল মাখলুকাত। ইনসান কি? আশরাফুল মাখলুকাত। আমরা সর্বোত্তম জাতি। জাতির হলো শ্রেষ্ঠ জাতি মানব জাতি। এই মানব জাতি হলো যত প্রকার সৃষ্টিজীব আছে সবার মধ্যে ধন্য আর সেরা। কেন সেরা? আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গ্রন্থ রয়েছে, এই সমস্ত গ্রন্থ আমাদের মধ্যে এনে দিয়েছেন একজন, তিনি কে? আমার বন্ধুগণ,
এই কোরআনকে আবার রমজান মাসে নাজিল করা হলো। কোন মাসে? পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআনকে নাজিল করা হলো। এই জন্য অন্য অন্য যে সমস্ত মাস রয়েছে, মাস আসলে কয়টা? 12টা। 12টা মাসের মধ্যে সব থেকে সেরা মাস একটা, ওই মাসটার নাম মাহে রমজান। ওই মাসটার নাম কি? মাহে রমজান। আবার মাহে রমজানের 30টা দিন রয়েছে। ওই 30টা দিনের মধ্যে একটা সেরা রাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। আমার বন্ধুগণ, এই লাইলাতুল কদর, রমজানের 30টি রাত রয়েছে। এই 30টি রাতের মধ্যে একটি রাত সর্বোত্তম রাত। ওই রাতটা হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। কেন উত্তম হলো? কারণ হচ্ছে ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার বুকে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য কোরআনকে মানবো। কে কে মানতে রাজি আছে? হাত তুলে দেখাই। সবাই বলি আল্লাহ আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখো, আমাদের সকলকে কোরআনের নিয়ম অনুযায়ী চলার তৌফিক দাও। কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দাও। কোরআনকে সঠিকভাবে মানার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যারা সন্দেহ করবে না, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কোনো গুনাহের কাজ করে না, সর্বদা নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, এরা হলো মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক। এমন ভাবে এই কোরআনটা মুত্তাকিনদেরকে পথ দেখাবেন, এমন ভাবে পথ দেখাইবেন, পথ দেখিয়ে জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর পথকে ফাঁকি দিয়ে লুকিয়ে মুত্তাকিনদেরকে এই কোরআন সোজা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। যারা একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক। আমার বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, এখানে মুমিনের কয়েকটি গুণাবলী আলোচনা করা হবে। আসলে মুমিন কাকে বলা হয়? মুমিনের মধ্যে কোন কোন গুণ থাকা জরুরি? আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুমিন তো তারাই। মুমিন কারা? মুমিন তো তারাই যারা ঈমান আনে বিল গায়বি, অদৃশ্যের প্রতি ঈমান আনে। কার প্রতি ঈমান আনে? আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? অদৃশ্যের প্রতি। অদৃশ্য কাকে বলে? যাকে দেখা যায় না। কাকে দেখা যায় না? আল্লাহকে দেখা যায় না, ঠিক কিনা? জন্মের পর থেকে আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে ছোটবেলায় বাবা মা শিখিয়েছেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদেরকে বানাইছেন আল্লাহ। আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। ছোটবেলা থেকে আমরা এগুলো শুনে আল্লাহকে বিশ্বাস করেছি। আর এখন এমন ভাবে বিশ্বাস করেছি যাতে এই কথাটা এমন ভাবে
দিনের মধ্যে গেঁথে নিয়েছি, জীবন দিতে রাজি আছে কিন্তু আল্লাহকে ভুলতে রাজি নাই। এটার নাম হচ্ছে বিশ্বাস। এটার নাম কি? আল্লাহকে না দেখে বিশ্বাস। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। আচ্ছা বলুন তো, ফেরেশতা দেখা যায়? ফেরেশতা দেখা যায় না। যারা না দেখে জিনকে বিশ্বাস করবে, জিনও দেখা যায় না। আবার যারা না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীদেরকে বিশ্বাস করবে। কোন নবীকে আমরা দেখেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা কোরআনকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও না দেখে বিশ্বাস করি। এটা হচ্ছে মুমিনের প্রথম গুণাবলী। প্রথম গুণাবলী কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার নাম হচ্ছে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি মালাইকা ফেরেশতাদের প্রতি। কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলদের প্রতি। ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাবদের প্রতি। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এর মধ্যে প্রধান কয়খানা? সবথেকে বড় 4টা, তাওরাত, ইনজিল, জাব্বুর, কোরআন মাজিদ। এর মধ্যে সবথেকে উত্তম হচ্ছে পবিত্র কোরআন। এগুলোকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আজকে বলতে বড় কষ্ট হয়, আমরা এমন ভাবে দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, আখিরাতে যেতে হবে, আমরা আখিরাতকে এমন ভাবে ভুলে গিয়েছি, মনে হয় দুনিয়াতেই আসছি, মরে যাব, শেষ, আর কিছুই নাই। মুসলমান এমন হয়ে গেছে বর্তমানে। আমাদের কাজকর্মতে এমনই প্রমাণ পায়। আজকে বাবাকে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করার কোনো মানুষ নাই। আজকে যদি ধর্ম নিয়ে গালি দেয়, প্রতিবাদ করার কোনো মানুষ নাই। আমার বন্ধুগণ, আজকে সারা বিশ্বের বুকে মুসলমানরা তিলে তিলে ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদের হাতে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নাই। ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আজকে যদি আমরা ওমরের মতো ইমানদার হতাম, আলীর মতো ইমানদার হতাম, আজকে বাংলার বুকে কোনো স্বৈরাচার সৃষ্টি হতে পারত না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বিশ্বের বুকে মানুষজন, মুসলমান মার খেত না, আঘাত খেত না, পরাজিত হতো না। আজকে পুরো বিশ্ব মুসলমানরা কন্ট্রোল করত। ইহুদি কন্ট্রোল করতো না, আমেরিকার ট্রাম্প কন্ট্রোল করতো না। আজকে ট্রাম্পকে দেখে সবাই ভয় পায়। ঠিক কিনা? আজকে মুসলমানদের ঈমান নাই, কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমার বন্ধুগণ, এজন্য কি করতে হবে? আখিরাতকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াতে এসেছি, আমার দাদা এসেছিলেন, আমার নানা এসেছিলেন, আমার চাচা এসেছিলেন, বাবা এসেছিলেন, সবাই চলে গেছেন। আমিও এসেছি, আমিও একদিন চলে যাব। এটাই দুনিয়ার রীতি আর নীতি। দুনিয়া কখনো কাউকে চিরদিন ঠাঁই দেয় না, আশ্রয় দেয় না। এটা আমাদেরকে লালন করতে হবে, তাই না? এটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দুনিয়া এমন একটা সিস্টেম আর পদ্ধতির নাম। আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করতাম, অনেক মনোযোগ সহকারে খেলতাম, তাই না? অনেক আনন্দ, খেলাধুলা করতাম, সেই ভালো লাগতো। কিন্তু যখন দুপুরবেলা হয়ে যেত, মা যখন এসে ডাক দিত, বাবা আয়, খাবার খেতে হবে, সমস্ত খেলনা টান দিয়ে ফেলে দিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে বাড়িতে চলে যেতাম। দুনিয়ায় এমন একটা জায়গা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে চলে আসবেন কিয়ামতের ময়দানে, যখন আমাদেরকে আখিরাতে যাওয়ার পরে যাওয়ার যখন আমাদেরকে চিঠি দিবেন, ওই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শোনা মাত্রই আমাদেরকে এই দুনিয়া নামক ছোট্ট একটা দুনিয়া নামক আশ্রয় কেন্দ্রকে ফেলে দিয়ে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। আমার বন্ধুগণ, এগুলো লালন করতে হবে। আসলে দুনিয়া কিচ্ছু না।
দুনিয়া কিচ্ছু না, দুনিয়াকে ভুলে যেতে হবে। আবার এমন ভাবেও ভুলেন না যাতে শুধু মসজিদের মধ্যে তসবিহ নিয়ে বসে থাকেন, এমন না। দুনিয়াকে ভুলে যাওয়া অর্থাৎ আমাদেরকে পরপারের জন্য কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, এরপর সুন্নত তরিকায় চলতে হবে, নফল ইবাদতগুলো করতে হবে, কোনো হারাম কাজ করা যাবে না, পর নারীকে দেখা যাবে না, নিজের বউকে পর্দায় রাখতে হবে, পরিবারকে পর্দায় রাখতে হবে, ইত্যাদি সমস্ত হালাল ইনকাম করতে হবে। নিজের জীবনকে কোরআনের আলোতে সাজাইতে হবে। এরপরে আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পবিত্র কোরআনে সূরাতুল বাকারার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, তাদের উপর যা নাজিল করা হয়, অবতীর্ণ করা হয়, ওইটার উপর যে ঈমান আনবে, যে ব্যক্তি বিশ্বাস করবে, অর্থাৎ পবিত্র কোরআনকে যে ব্যক্তি বিশ্বাস করবে, আমার বন্ধুগণ, হাদিসকে যে ব্যক্তি বিশ্বাস করবে, রাসূলকে যে ব্যক্তি বিশ্বাস করবে, আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, তাদের পূর্ববর্তী নবীদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে, এই সমস্ত কিতাবের প্রতি যারা বিশ্বাস করবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার বন্ধুগণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষজন হলো ঈমানদার, এরাই আখিরাতে সফল কাম। আখিরাতে কি? এরাই সফল কাম, এরাই কল্যাণকামী। আখিরাত হাসরের ময়দান এমন একটি মাঠ, এমন একটি ময়দান, যেই মাঠে অত্যন্ত কঠোর অবস্থা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আখিরাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের মাথার একদম আধাত উপরে নিয়ে আসবেন। ওই সময় সূর্য একটি নয়, দুইটি নয়, 12টি মুখ ধারণ করে তাপ দিবেন। ওই তাপ মানুষ সহ্য করতে না পেরে মানুষের মগজগুলো গলে যাবে, টকবক টকবক করবে, টকবক করে পানিগুলো পড়বে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে কারো পানি হবে নাক পর্যন্ত, কারো পানি হবে বুক পর্যন্ত। আমার বন্ধুগণ, কেউ পানির মধ্যে সাঁতার কাটবে, পানির মধ্যে হাবুডুবু খাইবে। যে যেরকম নেকামল করবে, ওই নেকামল অনুযায়ী তার কিয়ামত, তার হাসরটা হবে ওই রকম কঠোর। এই জন্য আখিরাতকে ভয় করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে, যারা আখিরাতকে বিশ্বাস করবে, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, যারা হালাল উপার্জন, যেই সমস্ত সম্পদ তাদেরকে উপার্জন করার ক্ষমতা দিয়েছি, এই সমস্ত সম্পদ উপার্জন করে ওই সম্পদের মধ্যে থেকে যারা ব্যয় করবে, এরাই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সফল আর কল্যাণকামী। এরা কি? কল্যাণকামী। আমার বন্ধুগণ, এই জন্য সফল হতে হলে কেমন হতে হবে? সাহাবীদের মতো হতে হবে। কাদের মতো হতে হবে? সাহাবীরা কেমন করে বিশ্বনবীকে ভালোবেসেছেন, কেমন করে ইসলামকে ভালোবেসেছেন, কেমন করে আল্লাহকে ভালোবেসেছেন, আর আমরাও কেমন করে ভালোবাসি। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বলা যাবে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের প্রথম মুয়াজ্জিন হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি ছিল হাবশায়, এজন্য ওনার চেহারাটি ছিল কালো। ওনার চেহারা কেমন ছিল? কালো ছিল। ওনার চেহারাটা একদম কালো ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়টা অত্যন্ত ভালো ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পূর্ব থেকে ছোটবেলা থেকেই জন্মগতভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। ওনার বাবা ছিল গোলাম, ওনার বাবার বাবা ছিল গোলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য জন্মগতভাবেই গোলাম, অর্থাৎ কেনা গোলাম ছিল। সাহাবীদের যুগে মানুষকে কিনে নেওয়া যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে ক্রীতদাস ছিলেন। আমার বন্ধুগণ, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়লেন। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়লেন, ইসলামের ইবাদতগুলো করার চেষ্টা করলেন। কিন্তু উমাইয়ার চোখে ধরা পড়ে গেলেন। বিলালের মনিবের নাম ছিল উমাইয়া। এই উমাইয়ার চোখে ধরা পড়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব যখন জানতে পারলো বিলাল ইসলাম গ্রহণ করেছে, এই উমাইয়া বলল, বিলাল যদি ইসলাম না ছাড়ো তোমাকে হত্যা করে ফেলবো। বিলাল বললেন, আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। কি নাই? জীবন দেব, কিন্তু ইসলাম ছাড়বো না। দুনিয়ার কোন শক্তির সামনে মাথা নত করবো না। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়লেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করলেন, মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনেছড়া করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিলেন। আছে বলুন তো, মরুভূমির বালি কেমন গরম হতে পারে? সহ্য করা যাবে? গায়ে পড়লে ফুসকা পড়ে যায় এমন বালি। এই বালির উপরে বিলালকে শুইয়ে দিলেন। এরপরে পিঠের উপরে চড়লেন, বিভিন্ন রকম ভাবে নির্যাতন করলেন। এরপরে বলে যে, বিলাল তুই ইসলাম ছাড়। বিলাল বলে, না, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো রব নাই। বিলাল ইসলাম ছাড়লেন। আমার বন্ধুগণ, উমাইয়া আরো খেপে গেলেন। খেপে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকাইয়া দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা একদম অসল করে দিলেন। ফিনকি দিয়ে রক্ত বাই হয়, রক্ত টকবক টকবক করে বের হয়। বিলাল সহ্য করতে পারে না, এরপরও ঈমান ছাড়ে না, ইসলাম ছাড়ে না। দূর থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, খেয়াল করলেন, আরে আমার বিলাল কত কষ্ট করে, ইসলামের জন্য কত কষ্ট করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সব থেকে কাছের সাহাবী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বন্ধু ছিল। এই আবু বকরকে বললেন, ও আবু বকর বন্ধুগণ, তুমি আমার বিলালকে যেভাবেই হোক তুমি ক্রয় করে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। কিনে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত আর স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। আমার বন্ধুগণ, এই ঘটনা দ্বারা বোঝা গেল সাহাবীদের ঈমান এমন ছিল, সাহাবীদের ঈমান ছিল যে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। কিন্তু ওদেরও বিলাল আর আমাদেরও হেলাল আছে না নাই? সাহাবীদের মধ্যে বিলাল সর্বোৎকৃষ্ট মানের ঈমানদার ছিল। আর আজকে আমাদের হেলালকে যদি কিছু টাকার লোভ দেখানো হয়, হেলাল বাবাজি দেখবেন কাঁচা দিয়া বিড়ি টানতে টানতে প্রস্তুত, যে কোনো কাজ করে ফেলবে। আছে না নাই? নামাজের কোনো খবর নাই। কি নাই? নামাজের কোনো খবর নাই। 3 দিন গোসল দেয় না, শুধু দুনিয়াতে পড়ে আছে, সারাদিন চড়ার মধ্যে থাকে। আরে বাবা, আপনি কাজ করেন, এটা আপনার দরকার। দুনিয়া
আপনাকে ভালোভাবে চলতে হবে, উপার্জন করতে হবে, এই দেখে যে আপনাকে নামাজ ছাড়তে হবে, ইসলামের কাজগুলো ছেড়ে দিতে হবে এমন নয়। ইসলামের সব কিছু আছে। আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী নিজের জীবনকে গঠন করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আশেপাশের যে সমস্ত পরিবার রয়েছে ওই সমস্ত পরিবার থেকে আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে ভরে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনার পরিবারটা রহমতি পরিবার হবে। এই জন্য ইসলাম দিয়ে নিজের পরিবার সাজান। আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ভালোবাসেন, ইমানদারকে মহব্বত করেন। কাল কিয়ামতের ময়দানে ইমানদারকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যাদের মধ্যে অনুকোনা পরিমাণ নেক আমল থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওইটার প্রতিদান দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে যাদের মনের মধ্যে অনুকোনা পরিমাণ বদ আমল থাকবে, এটারও প্রতিদান দেওয়া হবে। অনুকোনা কাকে বলা হয়? আমার বন্ধুগণ, অনুকোনা বলা হয়, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যাদের টিনের ঘর রয়েছে, যাদের টিনের ঘরে সকালবেলা সূর্য দেখা যায়, ওই টিনের ঘরের মধ্যে দেখবেন কিছু ছিদ্র থাকে। সকালবেলা যখন সূর্য উদিত হয়, ওই টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলো আসে, আর ওই আলোর সাথে কি যেন ওরে ছোট 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 বালুকোনার মতো দেখা যায়। এই বালুকোনাগুলো হচ্ছে অলুকোনা, যাকে খালি চোখে দেখা যায় না। এখান দিয়েও অনেক বালুকোনা আছে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। এগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাছাড়া দেখা যায় না। এই এতটুকু পরিমাণ যদি কারোর মধ্যে ঈমান থাকে, কাল কিয়ামতের ময়দানে এই ঈমানের বদলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। আমার বন্ধুগণ, ইসলামের আরেকজন মহিলা ছিলেন, ওই মহিলার নাম হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্বামী ছিল হচ্ছে ফিরাউন, মিশরের বাদশা, প্রেসিডেন্ট। এই আসিয়া মহিলা হওয়ার পরেও কেমন ইমানদার ছিলেন? মা বোনদের শোনা দরকার আছে না নাই? শুধু ছেলেদের ঈমান শুনলাম, মেয়েদের ঈমান শুনলাম না এমন নয়। মেয়েদের ঈমান তাজা করতে হবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ইসলামের মধ্যে একজন নারী ছিলেন যার নাম হচ্ছে আসিয়া। এই আসিয়া কেমন ইমানদার ছিলেন? আমার বন্ধুগণ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই অনেক ভালো মানুষ ছিলেন। এই আসিয়া যখন ইসলাম গ্রহণ করলেন, মুসার ধর্ম গ্রহণ করলেন, ফিরাউন যখন জানতে পারলো আসিয়া মুসার ধর্ম গ্রহণ করেছে, কার ধর্ম গ্রহণ করেছে? আসিয়া মুসার ধর্ম গ্রহণ করেছে। ফিরাউন এই আসিয়াকে অত্যন্ত প্রহার করা শুরু করলেন। আসিয়াকে বলে, আসিয়া, তুই যদি মুসার ধর্ম গ্রহণ করিস আর আমি ফিরাউনকে যদি খোদা বলে না মানিস, তোকে মেরে ফেলবো, হত্যা করব। আমার বন্ধুগণ, আসিয়া বলে, না, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। আমার বন্ধুগণ, আসিয়াকে ফিরাউন এবার লোভ দেখাতে শুরু করলো। ফিরাউন বলল, আসিয়া, আমি হচ্ছে গোটা পৃথিবীর রব। ফিরাউন কিন্তু নিজেকে খোদা দাবি করেছিল। কি করেছিল? খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। এই জন্য ফিরাউন বলছিল, আসিয়া, আমি তো আল্লাহ, তুই আবার কোন আল্লাহকে মানিস? আমারে মান, তোর সব থাকবে। আর আমি তো একটা দেশের বাদশা, প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বউ হওয়ার সৌভাগ্য কি সবার হয়? হয় না। আমার বন্ধুগণ, আসিয়াকে এরকম প্রলোভন দিতে শুরু করলেন যে আমাকে মানো, তোমাকে সব দেব, দুনিয়ার যত প্রকার সুখ শান্তি চাও সব দেব। কিন্তু আসিয়া বলে, নো নো নো, আমার ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি দরকার নাই। আমার দরকার হচ্ছে আখিরাত, যেটার শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু দুনিয়াতে যেহেতু এসেছি, অবশ্যই আমাকে চলে যেতে হবে। আমার মা গেছে, দাদা গেছে, নানি গেছে,
দেখতে দেখতে কত মানুষ চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। আমার বন্ধুগণ, এরপরে ফিরআউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর একটা পুত্র ছিল, ছোট বাচ্চা। এই বাচ্চাকে গরম তেল করা হলো, গরম তেলের মধ্যে এই বাচ্চাকে চুবিয়ে সুন্দর করে ভাজা মাছের মতো ছোট নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। আমার বন্ধুগণ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনেই হত্যা করলেন। এবার আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি ঈমান ছাড়ো না এলে তোমারও এমন অবস্থা হবে। আসিয়া বলে, না না, জীবন দিতে রাজি আছে কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এবারে আসিয়ার বান্ধবীকেও হত্যা করলেন। এবারে আসিয়াকে বলল, আসিয়া তুমি যদি ঈমান যদি না ছাড়ো, আমি ফিরআউনকে যদি খোদা বলে না মানো, তাহলে আসিয়া শুনে নাও তোমারও এমন অবস্থা হবে। কি হবে? আসিয়া তুমি শুনে নাও, তোমারও এমন অবস্থা হবে, তোমাকেও হত্যা করে বলবো। ওই সময় আসিয়া বলেছিল, না না, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। অবশেষে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করাত দিয়ে চিরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে দিলেন। আসিয়া মৃত্যুর আগে একটা গান গাইছিলেন, বলবো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিয়ম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। ঠিক কিনা? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আর ওই জান্নাত যদি হয় আল্লাহর আরশের পাশে, তাহলে আর কোনো কিছু দরকার আছে না? আমাদেরকেও দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। শুধু দোয়া করলেই চলবে না, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের ভালোবাসা যদি আমরা নিজেদের মনের মধ্যে লালন করতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার। আমরা কি প্রকৃত ঈমানদার? রাসূলকে যে ভালোবাসবে না, সে কখনো মুসলমান হতে পারে না। রাসূলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা যায়। রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ ছাড়া রাসূল পাওয়া সম্ভব নয়। এই জন্য কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কিছু বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়। হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, সেজনকে বলি মুছে দেয় বেদনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না, সেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারো বুক এত প্রশস্ত, কারো বুক এত প্রশস্ত। ঠিক কিনা? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা জীবন 63 বছর জিন্দেগিতে প্রত্যেকটি মুহূর্তে
তিনি ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে নিজের রওজা শরীফ ভাসায় ফেলেছেন। এখন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থেকে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ যখন সকলের কথা ভুলে যাবেন, নিজ নিজ উম্মতদের কথা ভুলে যাবেন, এমনকি সকল নবী রাসূল যখন নিজের চিন্তা করবেন, ওই সময় একজন নিজের উম্মতদেরকে বলবেন না তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় উনি হাউজে কাউসারের পানি পিয়ালা হাতে করে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, আমার উম্মতরা মনে হয় এই গরমে এই রোদ্রে মনে হয় সহ্য করতে পারছে না, পানি তৃষ্ণা লেগেছে। উনি পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরা যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবে তত সময় পর্যন্ত উনি শান্তি পাবেন না, তত সময় পর্যন্ত ছটফট করবেন। আহা, আমার উম্মতের কি অবস্থা হলো, আমার উম্মতের কি অবস্থা হলো, আমার উম্মতের কি অবস্থা হলো। একবার ফুলসিরাতে যাবে, কোথায় যাবে? ফুলসিরাতে যাবে, আবার জান্নাতের গেটে যাবে। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করবেন, ছোটাছুটি করবেন। ইনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে? একটা এক্সাম্পল দিই, আর একটা ঘটনায় চলে যাব। এটাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে? আমার বন্ধুগণ, আমার ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা, ওনার ঘটনা যদি বলা হয় তাহলে বুঝতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, উসমান সকল সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। নবী নাই কান্নায় ভেঙে পড়লেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভেঙে পড়লেন, নিজেকে আর কন্ট্রোলেই রাখতে পারলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল। এই উটনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়ে উটনিও কান্না করলেন, খাইলেন না। 3 দিন না খেয়ে উটনির মতো চতুষ্পাদ জন্তু, অবলা প্রাণী না খেয়ে অবশেষে ক্ষুধার যন্ত্রণায় মারা গেলেন। কারণটা হচ্ছে বিশ্বনবী দুনিয়াতে নাই। এই যন্ত্রণা উটের মতো, উটনির মতো জিনিস, উটনির মতো প্রাণী সহ্য করতে পারল না। আমার বন্ধুগণ, আমার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবী হারানোর বেদনা সহ্য করতে না পেরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহারে মদিনাতে আমি কেমন করে থাকবো, মসজিদে নববীতে আমি কেমন করে আযান দেব, কেমন করে নামাজ পড়বো। আরে আমার আযানে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে আসতেন, ওই সোনা মুখটা তো আর দেখতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। আরে নবীকে তো আর দেখতে পারবো না, কেমন করে আযান দেব, কেমন করে মদিনাতে থাকবো, কেমন করে মদিনার অলিতে গলিতে ঘুরবো, নবীজিকে তো আর দেখতে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তাইফে চলে গেলেন। তাইফে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ দিলেন। রাত্রি হয়ে গেল, ঘুম ধরে না, ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু ঘুম ধরে না। আমার বন্ধুগণ, এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নাই। কোথায় নাই? মদিনাতে নাই। মদিনার যুবকেরা, মদিনার সকল সাহাবীরা, সকল মুসলমানরা বিলালকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কারণ বিলালের আজান ছাড়া তো মদিনাবাসীর আর ভালো লাগে না। ফজর হলেই বেলাল আজান দিত। আজকে বেলালের আজান মসজিদে নাই, কারো ভালো লাগে না, সবাই বেলালকে খোঁজে। বেলাল এদিকে তাইফে বিছানায় শুয়ে আছে, ঘুম ধরে না। হঠাৎ করে ঘুমের মধ্যে বেলাল চলে গেছে। কি যেন স্বপ্নের মধ্যে বেলালকে বলতেছে, বেলাল
আরে তুই কার উপর রাগ করলি? কার উপর রাগ করে মদিনা তুই ত্যাগ করলি? কার উপর রাগ করে আমি রাসূলকে তুই ফেলে তাইফে গেলি? বেলাল, তোর তাইফে আর থাকার দরকার নাই। বেলাল আয় আয়, ছুটে আয়, বেলাল আয়, আমার বুকে আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে ডাকাডাকি শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আর বিছানায় পিঠ দিলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মদিনার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, মেলার মধ্যে সময় নষ্ট করছেন, বিভিন্ন চার আড্ডায় বসে আছেন, ঘোরাফেরা না করে আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসেন। আমাদের প্রধান বক্তা অলরেডি চলে এসেছে, সময় নষ্ট করবেন না। তো যে কথা বলতেছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা মদিনা থেকে তাইফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা গ্রহণ করলেন। এবারে মদিনার সাহাবীরা বেলালের অপেক্ষায় আছেন। হঠাৎ করে যখন মদিনার নিকটবর্তী হয়ে গেলেন, দূর থেকে সাহাবীরা লক্ষ্য করলেন ওই যে কে যেন আসে, টুপি পরে পাগড়ি পরে কে যেন আসে। সকলেই মনে করলেন আহারে ওইটা কে বা আসে, একটু দেখি। আমার বন্ধুগণ, আরো যখন সামনে অগ্রসর হলেন ওই সময় দেখতে পারলেন যে ওইটা হলো বিলাল। ওটা কে? বিলাল চলে আসতেছে। সকলেই তো খুশি, মনে হয় নবী আবার মদিনায় চলে এসেছে, মনে হয় নবী এখনো মৃত্যুবরণ করে নাই, এমন আনন্দ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন, মসজিদে নববীতে ঢুকলেন, আজানের জন্য চলে গেলেন। সকল সাহাবী বলল, বেলাল তুমি কোথায় ছিলে? বেলাল এখন আজান দাও, তোমার আজান ছাড়া তো আমাদের ভালো লাগে না। বেলাল তুমি আজান দাও, তোমার আজান ছাড়া তো আমাদের ঘুম হয় না, এক মুহূর্ত ভালো লাগে না। তুমি যদি আজান দাও তাহলে নবী হারানোর বেদনা হয়তো বা কিছুটা হলেও কমতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে চলে গেলেন, আজানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আশহাদু আন্না পর্যন্ত পড়লেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন করে পড়বেন? নবী তো মদিনায় নাই। আমার বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে গিয়ে কষ্টে সহ্য করতে না পেরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় মৃত্যুবরণ করলেন। কেমন ইমানদার ছিলেন! নবী হারানোর ব্যথা, বিরহ, বেদনা সহ্য করতে না পেরে মদিনা ছাড়লেন। অতঃপর নবীজের ডাকে আবারও মদিনায় আসলেন, মসজিদে নববীতে গেলেন আজান দেওয়ার জন্য, মেহরাবে উঠলেন, আজানও দিলেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারলেন না। কেমন করে পড়ব? নবী তো মদিনায় নাই, কেমন করে পড়ব? কেমন ইমানদার ছিলেন! পড়তে না পেরে, নবী হারানোর ব্যথা বেদনা সহ্য করতে না পেরে কলিজা ফেটে গিয়ে মৃত্যুবরণ করলেন। এটা হলো নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম। আজকে আমাদেরও নবীর প্রেম। আর বিলালের কেমন প্রেম ছিল! সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতেন! আহা, আমরা যদি সাহাবীর কানিকোনা ভালোবাসতে পারতাম, কোনো মানুষ বর্তমান যত ইবাদত করেন সাহাবীর সমপরিমাণ হতে পারবেন না। কারণ তাদের প্রেম কেমন ছিল আর আমাদের প্রেম কেমন, আমরা এমন প্রেমিক হতে পারবো না। কিন্তু যদি এর কিছুটা পর্যন্ত আমাদের মধ্যে আঁকড়ে ধরতে পারতাম, লালন করতে পারতাম, বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ ইমানদার হতাম। ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কার মতো? সাহাবীদেরকে অনুকরণ করতে হবে, কেমন করে তারা ভালোবেসেছে। তাবিঈদেরকে অনুকরণ করতে হবে, আলেম ওলামাকে অনুকরণ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে আমরা নবীকে বলে গিয়েছি, আমরা শুধু কিছু
জিনিস নিয়ে পড়ে আসি, কিনা পড়ে আসি কিছু নফল ইবাদত। কেমন? এই দেখেন, কেউ মাইন্ড করবেন না, এগুলো করা অনেক ভালো, কিন্তু আগে ফরজের দিকে তাকান। শবে বরাতের রাত্রে জাগরণ করা এটা আলহামদুলিল্লাহ এবং করতে হবে। শবে কদরের রাত্রে জাগরণ করতে হবে, কিন্তু দেখবেন এমন কিছু মানুষ জাগরণ করে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়েই না, ওরা নামাজ কাকে বলে জানেই না, কিন্তু ওই শবে বরাতের দিন আসলে মনে হয় ওদের ওই দিন শুধু নামাজের দিন, তাই না? শুধু শবে বরাতের দিন নামাজের দিন না, শুধু শবে কদরের দিন নামাজের দিন না, প্রত্যেকটা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আহা, এগুলো কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। মুসলমানের সর্বপ্রথম পরিচয় মুসলমান নামাজি। কি? মুসলমানের সর্বপ্রথম পরিচয় কি? মুসলমান নামাজি। মুসলমানের পরিচয় মুসলমানের মুখে দাড়ি, মুসলমানের পরিচয় মুসলমানের মাথায় টুপি, মুসলমানের পরিচয় মুসলমান ঢোলা ঢিলা জামা পরবে, জুব্বা পরবে, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। আপনি এগুলো নাও পড়তে পারেন, অন্তত নামাজ তো পড়বেন। আহা, মুখে তো দাড়ি থাকবে, তাই না? একজন হিন্দুর মুখেও দাড়ি নাই। এখন আমার মুসলমান চাচার মুখেও যদি দাড়ি না থাকে, এখন চাচাকে যদি হঠাৎ করে দেখি, ছোটবেলায় দেখছিলাম আর 10 বছর দেখি নাই, এখন হঠাৎ করে যদি চাচা সামনে আসে, চিনবো? সালামে দিলাম না, এবারে চাচা একটা চর মেরে দিল। কি ব্যাপার? ভাতিজা এত বড় হয়েছে, তুমি সালাম দিল না, আদব কায়দা শিখো নাই, বাবা মা কিছু শিক্ষা দেয় নাই? ওই সময় কি বলবো? আহা,